হ্যালো ফ্রেন্ডস, গিয়েছিলাম যশোর ঘুরতে। তো আজকে সেই ঘোরাঘুরি নিয়ে কিছু নতুন এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করব। তো আমি যখন যশোর যাই, যশোর যাওয়ার উদ্দেশ্যে আমি প্রথমত সায়দাবাদ বাস কাউন্টারে গিয়ে বাসে উঠলাম, রাত 1:30টার বাস হানিফ। বাবুবাজার ব্রিজ পার করার পরে আমি কখন যে যশোর পৌঁছে গেছি আমি নিজেও জানি না। তো যাওয়ার পরে প্রথমে যেটা আমি ফিল করলাম, রাত 4:30টার দিকে আমি যশোর নিউ মার্কেটে নামছি। যাওয়ার পরে দেখি হচ্ছে আপনার ওইখানে কিছু একটা মানে যশোর নিউ মার্কেট চৌরাস্তার মাঝামাঝি একটা জায়গায় ওইখানে হচ্ছে কি যেন একটা ঝোলানো। তো খুব ইন্টারেস্ট একটা বিষয় লাগলো, যার কারণে আমি কাছে গিয়ে দেখি আর সাথে 3টা কুকুরও আছে। তো ভোর রাত, আচ্ছা আচ্ছা, কাছে গিয়ে দেখলাম, কুকুরের জন্য ভয়ও লাগলো, তারপরেও পর্যবেক্ষণ করার জন্য আমি কাছে গিয়ে দেখি সেই আমাদের মুসলিম বিশ্বের শত্রু, সেই জালেম, তার কুশপুত্তলিকা। তো যাই হোক, দেখি ঝুলিয়ে রাখছে। তো ওইখানে নামার পরে ভোর রাত, দোকানপাট সব বন্ধ, কিছু কিছু বাস আসতেছে, যাত্রী নামিয়ে দিয়ে আবার রান করতেছে। তো ভোর হওয়া অবধি আমি অপেক্ষা করলাম, আমার দেখতেই হবে। তো দেখি ধীরে ধীরে ভালোভাবেই দেখা যাচ্ছে। তো আমি আসলে উদ্দেশ্যহীনভাবে আমি যশোর গিয়েছি, চিনি না, ঠিক জানি না কোথায় কি। তো আমি একটা মনস্থির করলাম আমি যশোর ক্যান্টনমেন্টে যাব। তো ভোর হলো, সূর্য উঠলো। তো আমার একটু অভ্যেস আছে সকালে খালি পেটে চা খাওয়ার জন্য, তাও করা চা। তো আমি ওই বাস স্ট্যান্ডে একটা চায়ের দোকান, আবুলের চায়ের দোকান। তো ওই চায়ের দোকানে আমি চা খাইলাম। চাটা আসলে এত সুন্দর লাগলো, এত মজাদার ছিল, আমার কাছে একটা বেস্ট চা ছিল। তো চা খাওয়া শেষে আমি ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা হলাম। প্রথমত নিউ মার্কেট থেকে আমি গেলাম হচ্ছে ওই জায়গাটার নাম সঠিক বলতে পারতেছি না। তো ক্যান্টনমেন্টের আগে একটা স্ট্যান্ড, ওই স্ট্যান্ডে আমি যাওয়ার পরে ওইখান থেকে আবার অটো নিতে হয়। তো আমি অটো রিক্সায় উঠে 20 টাকা ভাড়া নিল, ওইখান থেকে ওই জায়গাটায় গেলাম, যে আর একটা অটো নিতে হয়, যেটা হচ্ছে ক্যান্টনমেন্টে ঢোকার জন্য। সেই অটোগুলো হচ্ছে সিলেক্ট করা থাকে, মানে তাদের আলাদাভাবে আইডি কার্ড দেওয়া থাকে। তো ক্যান্টনমেন্টে যাওয়ার উদ্দেশ্যে একটা অটো রিক্সা থেকে নামার পরে আর একটা অটো রিক্সা চেঞ্জ করতে হবে। তো 20 টাকা ভাড়া দিয়ে আমি নামলাম জায়গাটায়। নামার পরে সেই অটো যোগে আমি এখন যাব ক্যান্টনমেন্টের ভিতরে। তো যদিও সবাই যার যার চিন্তা ভাবনা নিয়ে সবাই যার যার চিন্তা করে, তো আমি অটোতে ওঠার পরে যাত্রী নেই, সকাল সকাল। তো যাত্রী নেই, যাত্রী না থাকার কারণে আমাকে সিঙ্গেলে নিয়ে সে যাইতেছে না। তো যাইতেছে না, তো আমি উঠলাম। উঠার পরে তার 5-10 মিনিট পরে আরো 2জন উঠলো। তো টোটাল ক্যান্টনমেন্টে যাইতে আপনার অটোতে টোটাল 4জন যাত্রী। এই 4জনের বেশি নেওয়া যাবে না। তো আরেকজন শর্ট ছিল, যার কারণে অটো ছাড়লো না। তো এটার জন্য আমাকে প্রায় মিনিমাম আধ ঘন্টা সময় ওয়েট করা লাগছে। তো যাই হোক, আধ ঘন্টা শেষ হওয়ার পরে একটা যাত্রী আসলো। ওঠার পরে এখান থেকে অটো, অটো মানে 3 চাকা আর কি, যেটা ব্যাটারি চালিত, সেটা উঠলাম। উঠে রওনা করলাম। তো ক্যান্টনমেন্টের আশেপাশের পরিবেশ সকাল সকাল মনোরম পরিবেশ, ভালোই লাগলো। তো ঠান্ডা হাওয়া, রাত্রে হালকা বৃষ্টি হয়েছে, যার কারণে আবহাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো অটো টান দেওয়ার কারণে শরীরে হালকা শীত লাগতেছিল। তো ক্যান্টনমেন্টে ঢোকার সময় কিছু নিয়ম কানুন, ইনস্ট্রাকশন ক্যান্টনমেন্টের গেটেই দেওয়া থাকে, যেগুলো আসলে
এটা মানাই উচিত সাধারণ পাবলিকের জন্য, কারণ ক্যান্টনমেন্ট হচ্ছে বাংলাদেশে একটা সিকিউরড জায়গা, যার কারণে এই সিকিউরড জায়গার প্রাইভেসিটা যদি আমরা জনসম্মুখে আনি, সেটা আসলে আমাদের দেশের প্রাইভেসি নষ্ট হয়ে যায়। তো এর ভিতরে কিছু প্রাইভেসি আছে। ক্যান্টনমেন্টে ঢোকার সময় আপনাকে প্রথমে নাইমে চেক আউট করতে হয়। আপনাকে কিছু সেনাবাহিনী আছে যারা গেটে থাকে, কর্তব্যরত সেনাবাহিনী, তারা আপনাকে চেকিং দিবে, আপনার ব্যাগ চেক করবে। দেন ওইখানে কিছু ইনস্ট্রাকশনে বড় করে ব্যানার দেওয়া আছে, যেখানে লেখা আছে ছবি তোলা নিষেধ, কোথাও দাঁড়িয়ে থাকা নিষেধ, ফুল গাছগাছালি এগুলো ছেঁড়া নিষেধ, ঠিক আছে, কোথাও গ্রুপ ভিত্তিক থাকা নিষেধ, এগুলো বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে। তারপরে এরিয়ার ভিতরে কলেজ আছে, হাই স্কুল আছে এবং প্রাইমারি স্কুল আছে, এবং সবার জন্য সেই একই নিয়ম এবং আলাদা আলাদা জায়গায়। তো ক্যান্টনমেন্টে যেটা একটা বিষয় দেখলাম, ৭১-এর যুদ্ধের কিছু পটভূমি, যশোর ক্যান্টনমেন্টে যে প্রথম শহীদ হয়েছে, তার একটা ইতিহাস পড়লাম। আসলে সেই ইতিহাসটা দেখে মানে পড়ে আমার এতটা খারাপ লাগছে, যা বলার মতো নয়, ঠিক আছে। পাক হানাদার বাহিনী আসলে যে এতটা নির্মমভাবে বাঙালির উপরে জুলুম অত্যাচার চালিয়েছে, তার একটা নিখুঁত প্রমাণ সেই ক্যান্টনমেন্টে আজও আছে। ইভেন যেই রুমটায় যে সেনাবাহিনীকে মারা হয়েছে, সেই রুমটায় এখনো সেই স্মৃতি বহন করে যে কতটা নির্মম হলে একটা মানুষ আর একটা মানুষকে মারে। ধন্যবাদ। আগামী পর্বে আমি সেই ইতিহাসটা আপনাদের তুলে ধরব। আর এটা হচ্ছে আমার আসলে অরিজিনাল ভয়েস, কোনো এডিট করা না। আমি তেমন একটা কথাও বলতে পারি না, তারপরে আমি চেষ্টা করব।